এই দেশের নাগরিক, সো আমি রাজনৈতিক ডেফিনেটলি। হ্যাঁ, আমি তো একটা দল চুজ করেছি, সো ডেফিনেটলি যে দল চুজ করেছি আমি তো সে দল ছাড়বো না। আমাকে মানুষ ভালো অ্যাকসেপ্ট করেছে, আমি যে দেখছি লাইক রাজনীতিতে তারা আমাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, এখনও বলে যে হ্যাঁ চমক ইউ ক্যান ডু ইট, ওয়াই নট। আমার মনে হয় রাজনীতি একটা কৃষকের ছেলে, আমাদের যে সংসদ সেখানে কিন্তু চায় যে একটা কৃষকের ছেলের ভয়েসও যাবে ওখানে। সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষ যখন আসলে কনসার্ন হবে দেশ নিয়ে, আপনি কখনোই একটা সচেতন নাগরিক হিসেবে অরাজনৈতিক হইতে পারেন না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেকে বলে না যে আমি অরাজনৈতিক, আই এম ভেরি নিউট্রাল। ইউ ক্যানট, ইফ ইউ আর আ প্রপার, মানে আপনি একটা আইডিয়াল সিটিজেন হিসেবে ইউ জাস্ট ক্যানট বি অরাজনৈতিক। সো ডেফিনেটলি আমার ওই কনসার্নটা আছে, আগেও ছিল। সেটার জন্য আমার অ্যাক্টিভ রাজনীতি করতে হবে না। আমি কখনো আমি একটু ধরেন আমি রাজনীতি করি না, বাট আমি রাজনীতি নিয়ে সচেতন এবং ভোকাল, এবং সেটা আমি সারা জীবনে থাকবো। আমি বললাম না আমি যদি আমি এই দেশের নাগরিক, সো আমি রাজনৈতিক ডেফিনেটলি। ও আচ্ছা, হ্যাঁ রাইট, রাজনৈতিক অরাজনৈতিক আবার দলীয় ভিত্তিক, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আমি তো একটা দল চুজ করেছি, সো ডেফিনেটলি যে দল চুজ করেছি আমি তো সে দল ছাড়বো না। কারণ আমাকে যেখানে দরকার হবে সেখানে তো আমি করব। আমার যেহেতু ওইটা ঘটেনি, সো আমি তখন অ্যাক্টিভলি কাজ করতে পারছি না। আমার যখন ওই নমিনেশনটা আমি পেতাম তখন না হয় আমার আরও জায়গা থাকতো কাজ করার। তো এখন আমার যতটুকু জায়গা আছে সেটুকু করছি আমি। আর বেটার আই থিঙ্ক আজকে নিয়ে কথা না বলি, আজকে আমরা মন নিলেও সে এটা নিয়ে কাজ করি। হ্যাঁ।